আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস শিক্ষাকারীর লাশ বনাম ইংল্যান্ডের উচ্চ শিক্ষাকারীর লাশ। মর্মান্তিক ঘটনা। একদিন দারুল উলুম দেওবন্দের দাওরায়ে হাদিসের এক ছাত্র ইন্তেকাল করলেন। তিনি মূলত আফগানিস্তানের বাসিন্দা ছিলেন। অনেক দূর হওয়ায় জানাজা পড়ে তাকে দেওবন্দি কবরস্থ করা হলো। পত্রের মাধ্যমে খবর পাঠানো হলো তার পরিবারকে, কিন্তু দূরত্ব এত বেশি ছিল যে খবর পৌঁছাতে 6 মাস লেগে গেল। দাফন করার 6 মাস পর পরিবার এসে বলল, আমরা প্রিয় আমাদের সন্তানকে আমাদের দেশে আফগানিস্তানে নিয়ে যেতে চাই। তৎকালীন প্রিন্সিপাল হজরত মাওলানা কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই তাদেরকে অনেক বুঝালেন, কিন্তু তারা কিছুতেই রাজি হলো না। পরে হজরত বাধ্য হয়ে আফগানিস্তানের অধিবাসী ওস্তাদ হজরত আল্লামা শামসুল হক আফগানির কাছে তাদেরকে পাঠালেন। তিনিও তাদেরকে অনেক বুঝালেন, কিন্তু তারা বলল, আমরা হয়তো আমাদের সন্তানের লাশ নিয়ে যাব, নয়তো আমাদের পুরো পরিবারকে এখানে চলে আসতে হবে। শেষমেশ কবর খোঁড়া হলো। হায় আল্লাহর কি রহস্য! 6 মাস পরও সেই হাদিসের ছাত্র তার কাফনের অক্ষত শুয়ে আছেন। দেহ অটুট আর চারপাশ সুগন্ধে ভরে গেছে। অস্ত্রসিক্ত চোখে তাকে কাঠের বাক্সে রাখা হলো। সাথে পাঠানো হলো দেওবন্দের আরেকজন ছাত্রকে তার সম্মানার্থে। যাত্রাপথে যখন ট্রেন পেশোয়ারে পৌঁছালো, পুলিশ হঠাৎ বাক্স খুলল। তারা ভেবেছিল এটা কোনো মেশকো আম্বর কস্তুরি, যা অবৈধভাবে পাচার হচ্ছে। কিন্তু বাক্স খুলতেই দেখা গেল হাদিসের সেই ছাত্র, যার দেহ থেকে অনবরত সুগন্ধ ছড়াচ্ছে। মানুষ অবাক, উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়ল। দৃশ্যের আরেক দিকেও ছিল সেই দিন এক নবাবের ছেলে, যে ইংল্যান্ডে গিয়েছিল পাশ্চাত্য শিক্ষা নিতে। সেখানেই সে মারা গিয়েছিল। তার লাশ 3 দিন পর দেশে ফিরল, কিন্তু কি ভয়ঙ্কর অবস্থা! পচন আর দুর্গন্ধে আত্মীয় স্বজন কেউ তার চারপাশে দাঁড়াতেই পারছিল না। লাশ বহনের জন্য ভাড়া করতে হয়েছিল শ্রমিকদের। হায় কি ভিন্নতা! একজন হাদিসের সৌভাগ্যবান ছাত্র মৃত্যুর 6 মাস পরও তার দেহ অক্ষত সুগন্ধ ছড়াচ্ছে। আরেকজন দুনিয়ার চাকচিক্য মগ্ন ছাত্র মাত্র 3 দিনেই দুর্গন্ধ ডুবে গেল। হজরত আল্লামা আফগানি রহমতুল্লাহ আলাই এই ঘটনা শুনে বলতেন, হে মানুষ, শিক্ষা নাও, শিক্ষা নাও। আল্লাহর দ্বীন ও হাদিসের সেবার মর্যাদা কেমন, আর দুনিয়ার নেশায় ডুবে যাওয়ার পরিণাম কেমন। হাওলা খুতবাতে আফগানি, পৃষ্ঠা নাম্বার 432। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে হাদিস শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।